পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ডের উদ্যোগে গত 17 সেপ্টেম্বর থেকে আগামী 2 অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে পর্যন্ত সবাই পাখি যে কর্মসূচি সারা ভারতবর্ষের সঙ্গে সারা রাজ্যে এবং আমাদের আগরতলা পৌর নিগমের উদ্যোগ যে কর্মসূচি নেওয়া হয়েছে তাই অঙ্গ হিসেবে আজকের এই অনুষ্ঠান। আমি এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত অতিথিরা আছেন তুষারবাবু বলেছেন কারা কারা আছেন, আমি আর সবাই নাম বলে সময় নষ্ট না করে যে একটি কথা বলবো আপনাদের সাথে। আমি সবাইকে স্বাগত জানাই যারা আমন্ত্রিত উপস্থিত সবাইকে, যারা এই এলাকার গুণীজনেরা সুধীজনেরা অভিভাবকরা এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, একইভাবে আমার সাংবাদিক বন্ধুরা এবং যারা উপস্থিত আছেন অনুষ্ঠানকে সফল করার জন্য আমি আগরতলা পৌরবাসীর পক্ষ থেকে আগরতলা পৌর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠান বা কর্মসূচি সম্বন্ধে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় সবিস্তারে খুব সুন্দর আলোচনা রেখেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলবো যে আমাদের আগরতলা পৌর নিগমের যে এই কর্মসূচি নেওয়া হয়েছে তারা 11টা ওয়ার্ডে আমরা এই কর্মসূচি দিয়েছি বিভিন্নভাবে। এর উদ্দেশ্য হচ্ছে আমার যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিন 17 সেপ্টেম্বরকে সামনে রেখে গান্ধীজির জন্মদিন 2 অক্টোবরকে এই পার্থিব সময়টা সেটাকে নিয়ে বিভিন্ন কর্মসূচি, মানুষকে সচেতন করা, পরিবেশ সম্বন্ধে স্বচ্ছতা সম্বন্ধে, বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং আমাদের পৌর নিগমের সমস্ত কাজগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে সুফল কেনা দেওয়ার জন্য কিন্তু এই পার্থিব সেবাই কর্মসূচি নেওয়া হয়েছে। তো আমি তুষারবাবুকে ধন্যবাদ জানাই কারণ উনি কিছুটা আলোচনা রেখেছেন। আমরা আগরতলাকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা। বিশেষ করে আমি বলবো যেহেতু 35 নম্বর ওয়ার্ডে আজকে এই অনুষ্ঠান এই রামকৃষ্ণ সরস্বতী মঠের জায়গায় আজকে এক সুন্দর রেলি হয়েছে মানুষকে সচেতন করার জন্য এবং সতর্ক করার জন্য আমাদের কী কাজ শহরকে সুন্দর রাখা, শহরে পরিবেশের ভারসাম্য রক্ষা করা, সার্বিক মানুষকে নিয়ে উন্নয়নের কাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই হিসাবে রেলি করা হয়েছে। এবং পাশাপাশি আমি বলবো আগরতলা শহরের প্রতিটি ওয়ার্ডে আমরা সমস্ত সেবামূলক বা পরিচ্ছন্নতা রাখা কিংবা ডেভেলপমেন্টের কাজ কিন্তু আমরা করে দেবো। 35 নম্বর যেটা আপনারা এখানে যারা নাগরিকরা আছেন আপনার অভিজ্ঞতা আমার থেকে বেশি, আমাদের তুষারবাবু দায়িত্ব নেওয়ার আগে বা আমাদের 2018 আমাদের বিজেপি সরকার গঠন করার আগে এই এলাকার সার্বিক বা এই আশ্রমের সার্বিক পরিস্থিতি ছিল আর এখন কতটা পরিবর্তন হয়েছে এটা পুরো সময়টা দেখবেন। আগে 25 বছরে যারা দায়িত্বে তারা কি কাজ করেছে না, আমাদের তুষারবাবু 2.5 বছরে কি কাজ করে দিয়েছিলেন 35 নম্বরে, এটাকে মেলাবেন দেখবেন আমাদের অনেক বেশি, আমাদের সদিচ্ছা কতটা, আমাদের সরকারের আন্তরিকতা কতটা এর প্রমাণ হবে। এই মঠের এই বিষয়টা আপনারা দেখুন, আমরা চেষ্টা করছি আরও কাজ করার, আমাদের সুবিধাকে তুষারবাবু আমরা নেব। পাশাপাশি দেখবেন এই ওয়ার্ডে যেমন একটা বাজার আছে, এখানে একটা আন্তর্জাতিক মানের পোর্টল্যান্ড আছে, ডেলি প্রায় এখন হয়তো গন্ডগোলের জন্য কিছু লোক আসা যাওয়া বন্ধ হয়ে গেছে সাময়িকভাবে, কিন্তু প্রায় এই পার ওপারে প্রায় 1000 লোক প্রতিনিয়ত প্রতিদিন আসতো এই পোর্টল্যান্ড ব্যবহার করে। এই এলাকার বিশেষ একটা বড় বাজারের প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি, আমাদের সরকার আমাদের পৌর নিগম আমরা অচিরেই এখানে একটা বড় ধরনের আধুনিক বাজার বিজ্ঞানসম্মত বাজার করার চেষ্টা করছি, করে দেব। এই রাস্তাটা আমরা দেখছি আন্তর্জাতিক মানের রাস্তা, এটার কি অবস্থা ছিল, এখন আমাদের সরকার আমাদের স্মার্ট সিটি নগরায়ণ দপ্তর কতটা কাজ করছে, আগামী দিনে আরও সুসজ্জিতভাবে এই রাস্তাটা আমরা আপনাদের ব্যবহারের জন্য তুলে দেবো। সার্বিকভাবে ওয়ার্ডে বিভিন্ন প্রকল্প আমরা দিয়েছি, বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন, ট্রাফিক ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং এই পরিত্যক্ত পুকুরগুলিকে আমরা সংস্কার করে আমরা বিদ্যুতের মাধ্যমে মানুষকে ব্যবহারযোগ্য করে দেওয়ার চেষ্টা করি। স্বাধীনভাবে বলবো আমরা আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জনকল্যাণমুখী উন্নয়নমুখী আমরা কাজ করছি। শুধু আপনাদের আন্তরিক সহযোগিতা যেভাবে আমাদের উপর আপনারা আস্থা রেখেছেন, তুষারবাবু সহ যারা কর্পোরেটরা আছেন, যাদের উপর আমাদের মুখ্যমন্ত্রীর উপর আমাদের সরকারের উপর আমাদের পরিবার আপনারা যেমন আস্থা বিশ্বাস এবং প্রত্যাশা দেখেছেন যে আমরা আপনাদের হয়ে কাজগুলি করবো। আপনাদের যে সমস্যাগুলি আছে দীর্ঘদিনের সমস্যা আমাদেরকে সময় দিতে হবে, আপনাদের সমস্যা সম্বন্ধে আমরা উপলব্ধি আমাদের আছে এবং আপনাদের যে চাহিদা আছে, আপনাদের যে যেটা চাইছেন সুন্দর আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা, যানজটমুক্ত আগরতলা এবং
ভালো পানীয় জলের যে ব্যবস্থাপনা করার যে চিন্তা ভাবনা, যে আমরা প্রত্যাশা বা আলোর ব্যবস্থা, সেটা আমরা আস্তে আস্তে আমরা করে দেবো। আমরা অনেকটা কাজ করেছি, আর কিন্তু কাজ বাকি আছে। আপনাদের সহযোগিতায় আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে আমাদের প্রতি। আমরা কাজ করবো তুষারবাবুর নেতৃত্বে। এই ওয়ার্ডে প্রতিটি জায়গায় খুব ভালো কাজ হচ্ছে। আমাদের সমস্ত কর্মীরা কাজ করছে, আমাদের সরকার ডক্টর মানিকটার নেতৃত্বে আমাদের সরকার কাজ করছে, আমাদের পরিবহন কাজ করছে, আমাদের স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর, কৃষি দপ্তর, সার্বিকভাবে সরকারের সমস্ত দপ্তর মিলে আপনাদের এই সমস্যাগুলি নিরসনের জন্য এবং আপনাদের যে চাহিদাগুলি পূরণ করার জন্য আমাদের পৌর নিগম চেষ্টা করা যাচ্ছে। আমার